রিয়াল মাদ্রিদের মনে হয় এমন ভয়ংকর সিজন আগে কখনো আসলে আমি অন্তত দেখি নাই। হইতে পারে অতীতে আমি দেখি নাই। যেখানে ৫ টা ম্যাচের ভিতরে চ্যাম্পিয়ন লিগের ৩ টে হার এবং একটা ঘরের মাঠে। এটা সত্যি মেনে নেওয়াটা কঠিন না। অনেক বেশি আসলে মানে কি বলে ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তো রিয়াল মাদ্রিদ যেভাবে গতকালকে খেলছে লিভারপুলের এগেইনস্ট এ অন্তত এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যে বড় ব্যবধানে হারে নাই, এটা কিন্তু একটা মানে রিয়াল মাদ্রিদের মনে হবে বলতে হবে যে একটা স্বস্তির ব্যাপার বা রিয়াল মাদ্রিদের ক্রেডিট। অন্তত লিভারপুল যেভাবে খেলছে অন্তত ৫ টা তো গোল দিতেই পারত। কিন্তু সেটা হয় নাই। এটা হচ্ছে সম্মান নিয়ে বাঁচছে। রিয়াল মাদ্রিদ সম্মান নিয়ে বাঁচছে। রিয়াল মাদ্রিদের যে টিম, এই টিমে তো মেক্সিমাম প্লেয়ারই আসলে ইনজুরির জন্য রিয়াল মাদ্রিদ সবাই আসলে মাঠের বাইরে। এখন যে টিম নিয়ে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ লিভারপুলের এগেইনস্টে সব বাচ্চা ভাই। যেখানে আর্দা গুলার, এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, কামাভিঙ্গা, বেলিংহাম এরা খেলতেছে লিভারপুলের সাথে মনে হচ্ছে লিভারপুলের বাচ্চা-কাচ্চার সাথে খেলতেছে। আর্দা গুলার বল নিয়ে যায় ওইদিকে রবার্টসন চুস করে দেয়, ওইদিকে আপনার ভ্যান ডাইক ঠুস করে দেয়। এরা তো আসলে সুযোগই পায় না। আর এমবাপ্পের কথা কি বলবো? ভাই এমবাপ্পে মানে বল পাইলেই মানে ২ সেকেন্ডের মামলা। তার কাছ থেকে বল যেতে ২ সেকেন্ডের মামলা। আর মিডফিল্ড তো জঘন্য মিডফিল্ড। সেখানে মিডফিল্ডের আমাদের বয়স্ক আমাদের লুকা মডরিচ বয়স হয়ে গেছে তাকে এই মুহূর্তে দল থেকে বাদ দিতে হবে। বেলিংহাম, কামাভিঙ্গা কারোর আসলে মিডফিল্ডে কোন কন্ট্রোল নাই। কোন মিডফিল্ডের সাথে কোন কানেক্টিভিটি নাই ফাইনাল থার্ডে। এবং ডিফেন্সের অবস্থাও খুব একটা যে ভালো বিষয়টা এমন না। ওভারঅল মিলে টিমের অবস্থা খুবই আসলে মানে খুবই আসলে জঘন্য, খুবই জঘন্য। এই টিমটা আসলে কার্লো আনচেলত্তি ঠিক করতে হবে এবং আ লিভারপুলের এগেইনস্ট এ যতবারই আক্রমণে গেছে কোনভাবেই আসলে আক্রমণগুলো শক্তিশালী করতে পারে নাই। লিভারপুলের ডিফেন্স এতটা শক্তিশালী ছিল। তারপরেও ২ একটা সুযোগ পাইতে সেগুলো আবার তাদের গোলকিপার ঠেকায় দিছে। তবে রিয়াল মাদ্রিদের এগেইনস্ট এ যে ডমিনেটটা লিভারপুল করছে কিন্তু সে অনুযায়ী তারা কিন্তু গোল করতে পারে নাই। এবং একটা বিষয় কিন্তু বলতে হবে যে ২ টা গোল রিয়াল মাদ্রিদ খাইছে, ২ টা গোল কিন্তু রিয়ালের একদম ফালতু ভুলে খাইছে, ফালতু ভুলে। ফার্স্ট গোলটা যদি দেখেন যে আপনার ম্যাকালিস্টার ওইখানে তার রিয়াল মাদ্রিদের ৩ টা প্লেয়ার ছিল। ওই জায়গা থেকে গোল হবে। মানে এটা কি কোনো কথা হইলো? এবং ওই গোলটা কিন্তু আমাদের গোলকিপার কিপও করতে হচ্ছে। কঠিন বল ঠেকায় দেয় এবং সহজ একটা বল সে মিস করছে। এর আগে ২ টা বল কিন্তু সে কঠিনভাবে সেভ করছে। কিন্তু সহজ বলটা সে ছেড়ে দিছে। এর পরের যে গোলটা দিল হচ্ছে গ্যাকপো। সেখানে তার পাশে লুকা মডরিচ রয়েছে, ফেদেরিকো ভালভার্দে রয়েছে। এরিয়াল একটা বল। এরিয়ালের যে কতটা দুর্বল রিয়াল মাদ্রিদ সেটা কিন্তু গতকালকে প্রমাণ হয়ে গেল। সেখানে গ্যাকপো লাফ দিয়ে গোল দিল এবং সেখানে লুকা মডরিচ চেয়ে দেখলো। তাহলে এই যে বুড়া হয়ে গেছে, এই জন্যই হলো প্রবলেম। এখানে যদি আমাদের হচ্ছে মিলিটাও থাকতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসলে হতো না। ঠিক আছে? এই প্রবলেমটা হতো না। সো ওভারঅল রিয়াল মাদ্রিদ ভুলের জন্য নিজেদের ছোট্ট ভুলের জন্য আসলে ম্যাচটা হেরে গেছে, গোল খাইছে। তা না হলে ম্যাচটা আমার মতো তো ড্র হতে পারত। রিয়াল হারতো না, ড্র হতো। রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে, হারার আসলে কথা না, ড্র হতে পারত। কিন্তু ম্যাচটা আসলে ড্র হয় না। রিয়াল মাদ্রিদ হেরে আসছে। এবং একটা বিষয় বলতে হবে কিলিয়ান এমবাপ্পের কথা। কিলিয়ান এমবাপ্পের এখনো আমার মনে হয় অনেক সময় দিতেই হবে। এই সিজনে আসলে কিছু দিতে পারবে না। কারণ সে যা করার সে হচ্ছে পিএসজি তে করে আসছে। সে যা করার পিএসজি তে করে আসছে এই মুহূর্তে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের করার মতো কিছুই নাই। কিছুই করার নাই এবং সবকিছু তার শেষ। এই অবস্থা থেকে কার্লো আনচেলত্তির এই সিজনটা যে ভয়ংকর যাচ্ছে এখানে বলতে হবে ভয়ংকর তো হচ্ছে কিছু করার নাই। এত ভয়ংকর সিজন আসলে কার্লোর হাতেও কিছু নাই। তার প্লেয়ার তার ঝুলিতে তার শক্তি যতটুকু আছে সে ততটুকু ইউজ করতেছে। কারণ তার কাছে তো প্লেয়ার নাই ভাই। কারণ যদি পেপে পে আ পা আপনাদের পাপা পেরেজ যদি না দেয়, তখন সে কি করবে? কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট আছে? কোন প্লেয়ারের ডিফেন্সে দেখেন রুডিগার এর রিপ্লেসমেন্ট নাই। তারপরে হচ্ছে কারভাল ইনজুরিতে পড়ছে তার রিপ্লেসমেন্ট নাই। মিলিতাও রিপ্লেসমেন্ট নাই। ওখানে আমাদের ১ বছরের বেশি সময় ধরে আলাপা ইনজুরিতে রিপ্লেসমেন্ট নাই। টনি ক্রুজ চলে গেছে তার একটা রিপ্লেসমেন্ট করতে পারে নাই। এবং আমাদের ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো রিপ্লেসমেন্টও নাই। তো এত নাই নার ভিড়ে রিয়াল মাদ্রিদ আসলে কিভাবে পারবে ভাই? দোষ তো কার্লো আনচেলত্তি দিলে হবে না। কার্লো আনচেলত্তি এর চেয়ে এর আগেও অনেক নাই দিয়েও কিন্তু টিম জিতাইছে। তবে তখনও কিছু প্লেয়ার ছিল। এবার তো কিছু নাই, একদম বাচ্চা। এবং এই বাচ্চা টিমটা লিভারপুলের মাঠে যেয়ে মনে হচ্ছিল যে খুবই জঘন্য, খুবই নগণ্য। লিভারপুলের যে প্লেয়ার এবং সেটাতে খুবই নগণ্য মনে হচ্ছিল। আরেকটা ব্যাপার রিয়াল মাদ্রিদ মার্ক করছে হচ্ছে আপনার এদিকে সালাকে এবং নুনেজকে এবং আর মার্ক করছে হচ্ছে লুইস দিয়াজকে। কিন্তু ওইদিকে গোল দিয়ে গেছে গ্যাকপো আর হচ্ছে ম্যাকালিস্টার। মানে পরীক্ষায় পড়ছে একটা,
প্রশ্ন কম হচ্ছে আরেকটা। এইখানে রিয়াল মাদ্রিদ তালগোল পাকায় ফেলছে। তো যাই হোক, ভয়ংকর সিজন যাচ্ছে। জানি না নেক্সট রাউন্ডে যেতে পারবো কিনা। তবে কার্লো আনচেলত্তির উপর ভরসা আছে। আশা করি সবকিছুই ঠিক হবে। গতকালকের ম্যাচ নিয়ে আপনার মতামতটা কি? কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।